বাংলাদেশের লোক জাতীয় নির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে আবারও রাজাকারদের কোনো ঠাঁই নেই, আবারও ভালো এবং ডানপক্ষ লোকেরই জয় লাভ করেছে ইনশাল্লাহ। এবার নির্বাচন দেখলাম, জাতীয় নির্বাচন, সেখানে বলো দিনের ভোট দিনেই গণনা হয়েছে, আপনারা কিন্তু দেখেছেন। বাট একটা নির্বাচনের হাইয়েস্ট ভোটার কত, 50,000 দেন সামথিং এর বেশি, সেখানে সারা দিন লেগে গেল গুনতে, তাদের মধ্যে তো কারচুপি আছে। তারা তো আসলে অবৈধ অবৈধ ডিসি, অবৈধ হচ্ছে ভিপি ক্যান্ডিডেট যে ছিল, সবই তো অবৈধ, আর বৈধ তো দেখতেছি না। আর বাংলাদেশের লোক জাতীয় নির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে আবারও রাজাকারদের কোনো ঠাঁই নেই, আবারও ভালো এবং ডানপক্ষ লোকেরই জয় লাভ করেছে ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতা এসেছে, সংবিধান পাল্টাবে কিছু, বাট সংস্কার করবে, তাদের কাছে আসা যে নিরাপত্তাটা দেন ভাই, নিরাপত্তাটা চাই আমি তাদের কাছ থেকে, এইটুকুই। তাদের যদি তাদের শাসন আমলেই বলি, যদি আইন ব্যবস্থা বলি, দ্যাটস সে ভাই, এখনো যে ব্যবস্থা, আইন ব্যবস্থা দেখেন, জুলাই যারা মারা গেছে বা শহীদ আছে, তারা মাঝে মধ্যে দেখি শাহবাগ টিএসসিতে আন্দোলন করে, তাদের ট্রিটমেন্ট পাচ্ছে না, পাচ্ছে না সেই সময়। আর একটা বিষয়, তাহলে সে কিভাবে 17 মাস চালালো। আর একটা বিষয় হচ্ছে সে যে আইন ব্যবস্থা, জুলাইয়ের যে মামলাগুলো, সে মামলাগুলো তো খালাসি হয়নি। আমি দেখতেছি যে কোনো এক দল ক্ষমতা, বর্তমানে যে দল ক্ষমতা আছে, তাদের তো অনেকে আছে পার্লামেন্টে যে 30টা 35টা মামলা নিয়েও সে পার্লামেন্টে গেছে, ভালো কথা, জাস্ট তাদের মামলাগুলো খালাস হয়ে গেছে। কিন্তু জুলাই যোদ্ধা যারা প্রকৃত, তাদের ভালো মামলা খালাস হয়নি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছেও বলি যে দ্রুত স্টেপ নেন। আর দেখছে ভাই, কোনো কাজ করেনি ডাক্তার মোহাম্মদ ইউনূস, কোনো কাজ করেনি। 17 মাসে ব্যর্থ উনি, কোনো ব্যর্থ। আসলে একটা সুদখোর একটা দেশ চালানো কোনো পসিবল নাকি? আমার গণমাধ্যমে আমি খোলাখুলি কথা বলবো, সুদখোরের বিষয়ে তো কথা বলবোই।